ফুল ফেস হেলমেট ইউজ করারই চেষ্টা করবে, ঠিক আছে? কারণ প্রচন্ড পরিমাণে এখানে ঘুড়ির সুতো থাকে। হ্যাঁ আরে ওই যে মেয়েটা আমি যদি তো হ্যালো গাইস, কি খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো হঠাৎই একটা প্ল্যান হলো, তো এখন বেরোচ্ছি আমি। তো চলো গিয়ে আর ডাইরেক্ট তোমাদের কথা হচ্ছে, মোটো ব্লগ নিয়ে গিয়ে কথা হচ্ছে। চলো তো গাইস বেরিয়ে পড়েছি। দাদা, এই যে দাদা একটু বাইদা রয়েছে, ওরা একটা বাইকে, আমি একটা বাইকে রয়েছে। আমার সাথে আর একজন যাবে, সে মিট করবে হচ্ছে SSKM হসপিটাল ওইখান থেকে। তো আপাতত আমি এখন ফাঁকাই যাব। আশা করি তোমরা বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে কোথায় যাচ্ছি। তো চলো, অনেক দিন যাওয়া হয় না। আমি লাস্ট গেছিলাম মনে হয় যতদূর সম্ভব 2023-এ লাস্ট গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তো আমাকে একটু তেলও ভরতে হবে। এখন আমি যাব, তেল ভরবো ইয়ে থেকে, রুবির ওখান থেকে, তারপরে বেরিয়ে যাবো স্ট্রেট। ওখানে কোথায় পার্কিং আছে জানো তো? ওইখানে পার্কিং কোথায় জানো তো? আমি কেস খেয়েছি কিন্তু একবার। প্রায় 20 কিলোমিটারের রাস্তা আমাদের এখান থেকে ওইখানে। দাদার হয়তো কথা শুনতে পেয়েছো, ঠিক আছে? কোথায় যাচ্ছি দাদা বলেই দিল। হ্যাঁ হ্যাঁ আরে ওই যে মেয়েটা আমি যেদিক দিয়ে ইয়ে করেছি, ওই দিকের ওই মেয়েটার একজন ভিডিও করে ছেড়ে দিয়েছে। ও বলেছে, বারণ করেছিল ছাড়তে, ছেড়ে দিয়েছে। মেয়েটাকে দেখেছি আমি ভিডিওতে। তো আমি এখন উঠছি মা ফ্লাইওভারে। আর তোমাদের একটা কথা বলে রাখি, মানে মা ফ্লাইওভারে যখন উঠবে না, ওই বিশ্বকর্মা পুজোর আগে থেকে, মানে ওই আগস্টের মাস থেকে, মানে এই টাইমটা, মানে এই পুরো টাইমটাতেই একটুখানি দেখে বাইক চালাবে। আর যতটা পারবে না, মানে ফুল ফেস হেলমেট ইউজ করারই চেষ্টা করবে, ঠিক আছে? কারণ প্রচণ্ড পরিমাণে এখানে ঘুড়ির সুতো থাকে। আর এখন তো ওই চায়নার সুতোগুলো বেরিয়েছে, তো ওই চায়নার সুতোগুলো খুব বিচ্ছিরি, মানে গলা কেটে বেরিয়ে যাবে এমন। সেদিনকে একটা ভিডিও আমি দেখছিলাম যে গাড়ির যে ইয়ে হয় তোমার হচ্ছে বাম্পার হয়, বাম্পার কেটে হাফ ঢুকে গেছে, ঠিক আছে? তো যতটা পারবে একটু কেয়ারফুলি চালাবে, খুব জোরে মানে ভাগিও না, মানে 40-50 মেনটেন করে চালাবে। আর ফুল ফেস হেলমেট পরে থাকলে আশা করি কিছু হবে না। তো আমি এটাই বলবো যে খুব দেখে মা ফ্লাইওভারে, খুব দেখে, যারা বাইক রাইড করছো মা ফ্লাইওভারে খুব দেখে গাড়ি চালাও। এইদিকে চেপে দাঁড়াবে, ওইদিকে কোথায় যাচ্ছ? এই দিকটা চেপে দাঁড়াবো, এইখানটাতে দাঁড়াও। তো মা ফ্লাইওভারে তো আস্তে আস্তে চালাচ্ছিলি কেন? ঘুড়ির সুতোর ভয়। তো গাইজ আমি এখন শুভঙ্কর চলে এসছে, যার অপেক্ষা আমরা করছিলাম। তো সানসেটটা তো দেখতে পেলাম না, দেখা যাক, যাই গিয়ে একটু বসি। দাদারা ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখন ওকে আর কি নিতে এসেছিলাম। আমরা এখন SSKM এর সামনে। তো চলো যাই। তো গাইজ আমরা এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। এসে এখন আমরা একটু বসে একটুখানি, মানে একটুখানি বসে একটুখানি চিল করছি, চিল করছি। চারিদিকে সবাই হচ্ছে তাপ নিচ্ছে এখন। ওই তাপে আমার চোখ লাল হয়ে গেছে। একদিকে তাপ প্রচুর প্রচুর ইয়ে, মানে কি বলে ওটাকে কি বলে বল না? আরে তাপ হচ্ছে চারিদিক দিয়ে, চারিদিকে তো ওয়াও যে তাকানো যাচ্ছে না, চোখে এত তাপ লাগছে দেখে বলার ভাষা হারিয়ে ফেলছে। চোখ দেখুন আমার। ওই সামনের দিকে যাবো, সামনের দিকে গিয়ে লঞ্চ ধরবো, লঞ্চ ধরে উপরে যাবো। কি ভিডিও করছিস? হ্যাঁ দেখি, ব্লগ কুকুরটা কেমন? আরে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও বানাতে গেলে আমার মাথা কেটে যাচ্ছে। তো গাইজ আমি এখন বেরিয়ে গেছি, তো যাচ্ছি বাড়ির দিকে। আমি খাওয়া দাওয়া করবো, করে তারপরে যাব বাড়ি। আর সেরকম ভিডিও কিছু হয়তো দিতে পারবো কিনা আমি জানি না, কারণ ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো আসবে না, যেহেতু রাত হয়ে গেছে। এই যে রাতের যে কলকাতা যে এত সুন্দর, এত মানে লাইট, এত কিছু, মানে রাত্রেবেলা তুমি যদি কলকাতা না ঘুরেছো তাহলে তুমি জানবে না যে কি। তো গাইজ আমরা এখন ITVর সামনে। আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে
আইটিসিতে আমি একদিন আসবোই আসবো ভাই, এত সুন্দর লাগে না রাত্রেবেলা আইটিসিটা, মানে লেভেলে আলাদা লেভেল। ঠিক আছে, দেখো তোমরা ক্যামেরায় কি লাগছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু চোখে দেখে যতটা সুন্দর লাগছে, যারা কলকাতায় থাকে তারাই জানে জিনিসটা কতটা সুন্দর। ভেতর থেকে আরও সুন্দর, আমি ভিডিওতে দেখেছি, এখনও সৌভাগ্য হয়নি, কিন্তু একদিন আমি তো যাবোই এখানে। তো গাইজ আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি, আমি বাড়ি যাই, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য চলো বাই।